এই সেই জোড়া বটগাছ, যার ইতিহাস জানলে আপনিও ভয়ে আঁতকে উঠবেন। কি আছে এই গাছে যার ভয়ে মানুষ এখনো আশেপাশে যেতে ভয় পায়? তো এরকম কিছু শুনছেন নাকি আপনি? হ্যাঁ, কাঁচা অসুবিধা। এখনো কি এই সমস্যা আছে? তাই এখনো ক্ষতি করে? হ্যাঁ, তাই আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত বটগাছটি দেখতে, যেটাকে বলে জোড়া বটগাছ। এই বটগাছ সম্পর্কে আমরা ছোটবেলাতে অনেক গল্প শুনেছি, অনেক ভৌতিক গল্প রয়েছে। আর সেটা ছোটবেলায় আমরা অনেক ভয়ের গল্প দেখার পরে এটাকে দেখতে আসতাম, যদিও ছোটবেলাতে আমরা অনেক ভয় পেতাম। তো এই বটগাছটা সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা জানাবো, এবং তার সাথে বটগাছটির এখন কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক মধ্য দুপুরে গ্রামটিতে যাব বলে ঠিক করি আমরা, কারণ সন্ধ্যা হলেই নাকি এই গ্রামে নেমে আসে এক শুনশান নীরবতা। আশেপাশের গ্রামগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগলেও পদ্মার তীরের এই গ্রামটি যেন এখনো সেই 19 শতকেই থমকে আছে। গ্রামটিতে প্রবেশের সময় এর আশেপাশের পরিবেশ যেন এমনই বার্তা দিচ্ছে আমাদের। চারিদিকে খাল বিল গাছপালা দিয়ে ঘেরা গ্রামটি যেন এখনো গ্রাম বাংলার ঐতিহ্য স্বমহিমায় ধারণ করে রেখেছে। কিছুদূর এগোতেই হঠাৎ চোখে পড়ল উঁচু দুটি গাছ। এটাই কি সেই গাছ যাকে আমরা দেখার জন্য ছুটে এসেছি এই গ্রামে? গাছ তো নয়, যেন রূপকথার দুটি দৈত্য দানব আমাদের স্বাগত জানাচ্ছে তাদের এই বিশাল জগতে প্রবেশ করার জন্য। এক মুহূর্তের মধ্যে আমার শরীর ঠান্ডা হতে শুরু করলো। এত বড় আর প্রাচীন দুটি বটগাছ, যারা স্বমহিমায় এখনো গলা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই গাছের আশেপাশে যেতেও নাকি মানুষের গলা শুকিয়ে আসে। আর এলাকাবাসীর মুখে এমনও খবর শোনা যায়, এই গাছ পূর্বে যারা কাটার চেষ্টা করেছে তারা নাকি প্রত্যেকেই মৃত্যুর মুখে পতিত হয়েছে। ছোটবেলায় তো আমরা এই বটগাছ নিয়ে মেলা ভূতের গল্প টল্প শুনছি, নাকি কাটলে নাকি মেলা সমস্যা টমস্যা হয়তো, এরকম কিছু শুনছেন নাকি আপনি? হ্যাঁ, কাঁচা অসুবিধা। এখনো কি এই সমস্যা আছে? তার মানে এই গাছ এখনো কেউ কাটে না? আগে যারা কাটতে তারা মারা গেছে তারা, তাই তো? তো আমরা ছোটবেলায় এই গল্পগুলো শুনছি, তো এগুলো বাস্তব কিনা? এখন গাছে আছে তারা ক্ষতি করে না, কিন্তু তার অত্যাচার করলে ক্ষতি করে। তাই এখনো ক্ষতি করে? হ্যাঁ, তাই তাহলে যা শুনছি সেগুলো সত্যি সত্যি। আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছি এই বটগাছগুলোর বিষয় নিয়ে। তারা কিন্তু এখনও আমাদের জানিয়েছে যে এই বটগাছগুলোতে আগে যেমন সমস্যাগুলো হতো, এই যুগে এসেও এখনও নাকি সেই সমস্যাগুলো হয়। অর্থাৎ আগে মানুষ এই বটগাছ কাটতো না ভয় করে, যে কাটলে নাকি মানুষ মারা যায়। তো এখন যারা জীবিত আছে এলাকার মুরব্বীরা, তারা এখনও বলছে যে এই গাছ নাকি এখনও কাটলে যে কাটে সে নাকি মারা যায়। স্থানীয় এই মুরব্বির কথাগুলো শোনার পর আমার বুঝতে আর বাকি রইল না, আমি এই গাছ সম্পর্কে যা যা শুনে এসেছি তার কোনো কিছুই মিথ্যে নয়। এরপর আমার মধ্যে এক অস্থির ভয় কাজ করা শুরু করলো, কারণ আমি এই গাছ নিয়ে তখনও ভিডিও তৈরি করছিলাম। না জানি আমারও কোনো ক্ষতি হয়, এই ভেবে আমিও এই গাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে যতটা পারি ফুটেজ নিয়ে নিলাম। লক্ষ্য করলাম গাছ থেকে এর ডালপালা মাটির দিকে নেমে এসে আবার মাটির মধ্যেই আরো কয়েকটি গাছের সৃষ্টি করেছে।
এই গাছের বয়স যে বহু পুরনো এগুলো তারই চিহ্ন বহন করে। আপনারা হয়তো ছোটবেলাতে অনেক জিন বা ভূতের গল্প শুনেছেন, যেখানে বহুবার বটগাছকে ভূতের বাড়ি হিসেবে বলা হতো। আজ আপনি বাস্তবে যে বটগাছগুলো দেখছেন, এগুলো বাস্তবে এই জিনেরা তাদের বাড়ি হিসেবে এখনো ব্যবহার করে থাকে। আর এ কারণেই যখনই কোনো মানুষ এই গাছের কোনো ক্ষতি করতে এসেছে, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। শুধু একটা দুর্ঘটনাই নয়, এলাকাবাসীর থেকে শুনে জানতে পারলাম এমন বহু মৃত্যুর ঘটনা ঘটেছে, যার পর থেকেই এই গ্রামের কেউই এই গাছের দিকে সাহস করে তাকাতে পর্যন্ত পারে না। কয়েক বছর আগে গ্রামের সকলে মিলে এই গাছের নিচে একটি মসজিদ নির্মাণ করে দেয়। হয়তো কিছুটা হলেও জিনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এই ভেবে এই স্থানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। গ্রামের লোকদের বিশ্বাস, হয়তোবা এখানে আল্লাহর ঘর থাকাতে জিনেরা এখান থেকে কোনো একদিন চলে যাবে দূর কোনো জঙ্গল বা পাহাড়ে, আর তাদের হাত থেকে রক্ষা মিলবে এই গ্রামের সহজ সরল মানুষগুলোর। এই আধুনিক যুগে যখন মানুষ ইন্টারনেট, বিজ্ঞান আর এক গ্রহ থেকে অন্য গ্রহে যাবার প্রতিযোগিতায় ব্যস্ত আছে, সেই সময়ে এসে এখনো এই গ্রামের মানুষগুলো যেন বিদ্যুৎবিহীন অন্ধকার রাতে বাড়ির উঠোনের পাটিতে শুয়ে দাদির মুখে শোনা রূপকথার গল্পের সেই গ্রামে বাস করছে। আজ এই ঘটনাটি আবার সেই সোনালী দিনগুলোই স্মরণ করিয়ে দিচ্ছে।